তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মোবাইল দিয়ে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিও শুরু করা যাক। মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল। আপনাদের অনেক মোবাইলে অ্যাকাউন্ট লেখা থাকবে, সেই অ্যাকাউন্টের ভিতরে গেলে গুগল লেখা আসবে। তো আমার এখানে গুগল লেখা আসছে, আমি গুগলের উপর ক্লিক করে দিলাম। গুগল লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনার মোবাইলে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে শো করবে। আপনি এখান থেকে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই লেখার উপর ক্লিক করে দিবেন। অ্যাড অ্যানাদার লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল যদি লক থাকে লক খুলে দিবেন। আমি লক খুলে দিলাম। খুলে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ফর মাই সেলফ লেখা আছে, এই ফর মাই সেলফে ক্লিক করে দিবেন। ফর মাই সেলফে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার প্রথম নাম এবং দ্বিতীয় নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং এখানে লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি এই যে নেক্সট একটি বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট আইকন, সেই নেক্সট আইকনে ক্লিক করে দিবেন। নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এখানে কোন দিন কত সালে ওগুলো দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। প্রথমটি হলো মাস, দ্বিতীয়টি হলো ডে, তৃতীয়টি হলো বছর। তারপর এখান থেকে আপনি এই যে জেন্ডার এই আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যদি ছেলে হন তাহলে মল দিবেন, মেয়ে হলে ফিমেল। তো আমি এখান থেকে মলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে নেক্সট একটি বাটন দেখতে পাচ্ছেন, সেই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার যে জিমেল আইডি ইউজার নেম, মানে এই জিমেল আইডি অ্যাড্রেস, এটা আমার অ্যাড্রেস। এই অ্যাড্রেসে কেউ মেল পাঠালে আমার কাছে মেল আসবে। সো এটির উপর আপনি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। আপনি চাইলে এটিও দিতে পারবেন। আর যদি বলেন যে ক্রিয়েট ইউর আউন জিমেল অ্যাড্রেস, আপনি নিজ ইচ্ছা মতো জিমেল অ্যাড্রেস বানাতে পারবেন। তো আমি এটির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান দেখুন নিচে নেক্সট একটি বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে বলবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, সেই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনার মোবাইল নাম্বার চাবে। আপনি যদি মোবাইল নাম্বার দিতে চান তাহলে আপনি এই যে ইয়েস আই এম ইন মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আর যদি না দিতে চান তাহলে এই যে স্কিপ নামে একটা অপশন, স্কিপে ক্লিক করে দিবেন। আমি স্কিপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে আমার নাম এবং আমার ইমেল অ্যাড্রেস এখানে শো করছে। আপনি এখান থেকে এই যে নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, সে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে গুগল সার্ভিস। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার গুগল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল। এখানে আমার গুগল অ্যাকাউন্ট শো করছে, এই যে আমার নাম, আমার গুগল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস যেটাকে বলে। তো এভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের মোবাইল দিয়ে সহজেই জিমেল অ্যাড্রেস খুলতে পারবেন, যেটাকে বলে গুগল অ্যাড্রেস বা গুগল, আপনি সহজে খুলতে পারবেন। তো ভিডিওটি আজ এ পর্যন্ত। এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটা লাইক দিবেন। ধন্যবাদ।